মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি। এমসিকিউ এসিকিউ প্রতিটা পেজের 40 নম্বর কমপ্লিট। ইতিহাস করাচ্ছি, বাংলা শেষ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক সকল সাবজেক্ট তুমি পেয়ে যাবে, যা একদম নির্ভুল। অতএব তুমি সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো। দেখো, তুমি কোনোভাবে লসে পড়বে না ভিডিওগুলি দেখলে, দেখতে থাকো। দেখো, এগুলি হচ্ছে সবচেয়ে আধুনিক পদ্ধতি, মুখস্থ করার সবচেয়ে আধুনিক তোমার নিয়ম। দেখো, আজ স্টার্ট করেছি আরেকটি পৃষ্ঠা। মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে কথা জানো? হিন্দু পুরাণে। 71 এটা লিখে জানো? উত্তরে সুফিয়া কালাম। সুফিয়া কালাম। মার্কিন সেনাপতি পেরি আগমন করে কোথায় জানো? উত্তরে জাপানে। পেরি আগমন করে কোথায়? জাপানে। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটিকে লিখে জানো? হবসন। পরেরটা দেখো, ইংরেজ কোম্পানি ভারত সেরের কাছে ফরমান লাভ করে কবে জানো? 1717 খ্রিস্টাব্দে। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় কবে জানো? 1873 খ্রিস্টাব্দে। বাংলা দ্বৈত শাসন অবসান ঘটায় কি জানো? ওয়ারেন হেস্টিংস। প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি জানো? উত্তরে সমাচার দর্পণ। একাডেমি অ্যাসোসিয়েশনের মুখপত্র কি ছিল জানো? পার্থেনন। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি জানো? মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1919 কোন তারিখে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয় জানো? 13 এপ্রিল। কবে? 13 এপ্রিল। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা কে ছিল জানো? ভাইকম সত্যাগ্রহ হচ্ছে নারায়ণ গুরু। ভাইকম সত্যাগ্রহের নেতা কে ছিল? নারায়ণ গুরু। নবান্ন নাটক কে লেখা হয় জানো? বিজন ভট্টাচার্য। নবান্ন নাটক কে লেখে? বিজন ভট্টাচার্য। দেখো, আজাদের বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে তার নাম কি জানো? ইম্ফল। তারপরে দখল করে কোহিমা। প্রথম ইম্ফল। যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল সেটার নাম কি? তলোয়ার। কোথায়? মুম্বাই। কত? 1946 খ্রিস্টাব্দে। মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। এশিয়া বাসীদের জন্য এশিয়া রপ্ত ছিল কে জানো? জাপান, নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। দেখো, তারপরেরটা কি আছে? হ্যারি ট্রুম্যান। দেখো, তারপর জোসেফ স্ট্যালিন। তারপরে উডস্টাইন চার্চিল। দেখো, জোসেফ স্ট্যালিন হচ্ছে রুশ পররাষ্ট্রনীতি, তার মানে কি? বিয়েটা বি। দেখো, এটা হচ্ছে মিলে গেল। পরেরটা দেখো, ঠান্ডা লাগার কথা প্রথম কে ব্যবহার করে জানো? ওয়াল্টার লিপম্যান। তারপরে দেখো, পরের এমসিকিউ, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা জানো? 1956 খ্রিস্টাব্দে। কে করে? মিশরের রাষ্ট্রপতি নাসের ছিল তখন। ডিএনপিএন এর ঘটনা কোথায় ঘটে জানো? ভিয়েতনামে। ডিএনপিএন ঘটনা কোথায় ঘটে? আলজেরিয়া কাদের উপর ছিল? ফরাসিদের। আলজেরিয়া কাদের উপর ছিল? ফরাসিদের। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে কবে জানো? 1949 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে জানো? 1951 সালে। কবে? 51। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিল জানো? হোমিও ভাবা কেন লেখা আছে? হোমিও জাহাঙ্গীর দেখি। হোমিও ভাবা। দেখো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? আফ্রিকাকে জানো। শিক্ষা দীক্ষা এখনো পৌঁছায়নি। কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় জানো? 1870 খ্রিস্টাব্দে 1914। 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 সময়কে বলা হয় সাম্রাজ্যবাদের যুগ। আমেরিকা ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে ছিল? উত্তরে কলম্বাস প্রথম আমেরিকায় পৌঁছেন, তার জন্যই আমেরিকায় উপনিবেশ তৈরি হয়। তারপরে দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে নতুন বিশ্ব নামকরণ করে কে? আমেরিকো ভেসপুচি। নতুন বিশ্ব নামকরণ করে কে? আমেরিকো ভেসপুচি। দেখো, পলাশী লুণ্ঠন, এটা আগেও বলেছি। দেখো, পলাশী লুণ্ঠন হচ্ছে মির্জাফর পলাশীদের পরে না রাজকোষ শূন্য করে অর্থ ইংরেজদের দেয়। মির্জাফর রাজকোষ শূন্য করে ইংরেজ কোম্পানিকে অর্থ দেয়। এটাই ইতিহাসের নাম কি? পলাশী লুণ্ঠন। কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিস না কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দূর করবার জন্য যে আইন চালু করে। কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের দূর করবার জন্য যে আইন চালু করে তা কর্নওয়ালিস কোড। অবশিল্পায়ন বলতে কি বোঝো? দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে না ভারতের কুটির শিল্প ধ্বংস হয়, তাকে অবশিল্পায়ন বলে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতের কুটির শিল্প ধ্বংস হয়, তাকে কি বলা হয়? অবশিল্পায়ন বলে। তারপর দেখো, কোন বড়লাট সতীদাহ প্রথা রদ করে? লর্ড বেন্টিং। কে কবে সত্য শতক সমাজ তৈরি করে? জ্যোতিবা ফুলে 1873। হেভি ইম্পর্টেন্ট। 1873 খ্রিস্টাব্দে। কে কবে রামকৃষ্ণ মিশন তৈরি করে? দেখো, স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। কবে? 1897 খ্রিস্টাব্দে। 1897। দেখো, তারপরে হুইটলি কমিশন কেন গঠন করা হয়েছিল? উত্তর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি সাহায্য। হুইটলি কমিশন কেন গঠন করা হয়েছিল? বেসরকারি বিদ্যালয়গুলিকে সরকারি সাহায্য করবার জন্য। কে বারদৌলি সরকারের নেতৃত্ব ছিল? হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর পুনা চুক্তি কবে হয়? উত্তর হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। কার মধ্যে পুনা চুক্তি? গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দে। দেখো, তারপর হচ্ছে ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিল? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি বা নেতা
ক্রিস মিশন কবে কি উদ্দেশ্যে ভারতে আসে? উত্তর হচ্ছে ক্রিস মিশন 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগিতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাতে ভারত সহযোগিতা করে তার উদ্দেশ্যে এসেছিল। তারপর দেখো গণপরিষদ প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর হচ্ছে দিল্লিতে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। তারপরে বলেছে ন্যাটো কি? ন্যাটো দেখো 1944 সালে তৈরি হওয়া উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, সদর দপ্তর ব্রাসেল। দেখো ন্যাটো হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, 1944 সালে তৈরি হয়। ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনায়ক ছিল? উত্তর হচ্ছে কিউবা। ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনায়ক? কিউবা। কোন অঞ্চলে উপসাগরীয় সংকট দেখা দিয়েছিল? ইরাক এবং ইরান উপসাগরীয় অঞ্চলে। ইরাক এবং ইরানের উপসাগরীয় অঞ্চলে। তারপর দেখো নেহেরু মহলানবিশ মডেল কি? দেখো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রশান্ত মহলানবিশ না রাশিয়ার অর্থনীতি অনুসারে কি করে? অর্থনীতি অনুসারে পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু করে, সেটা কি বলা? প্রশান্ত মহলানবিশ মডেল, নেহেরু মহলানবিশ। বাংলাদেশ কবে স্বাধীন হয়? 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর। তারপর দেখো নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো? দেখো এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলি পিছিয়ে ছিল, এদের আর্থিক সাহায্য দিয়ে অন্য দেশগুলো না এদের অধীনে মানে অন্য দেশগুলির প্রভাব বিস্তার করে রাখার চেষ্টা, এটাই হচ্ছে নয়া উপনিবেশবাদ। মানে যারা অর্থশালী রয়েছে তারা টাকা পয়সা দিয়ে, যারা কম রয়েছে তাদের নিজেদের অধীনে রাখার যে প্রচেষ্টা, তার হলো নয়া উপনিবেশবাদ। এই হলো এ সেটের মোট এমসিকিউ এসএকিউ সকল প্রশ্ন। লাভবান তুমি হবেই। পুরো ভিডিও দেখে নাও, সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিও আরেকটু পরে আসছে।